বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য তখনকার কলকাতায় ঠাকুর এবং শ্রী গিরিশচন্দ্র ঘোষ। শুরু করছি। পরের দিনের ঘটনা। আগের দিন রাত্রে ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য গিরিশবাবু ভীষণ অনুতপ্ত। দুপুরবেলা তিনি তার ঘরে শুয়ে আছেন, ভাবছেন এ আমি কি করে ফেললাম, ঠাকুর কি আর আমার কাছে আসবেন? এদিকে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে রামদত্ত মশাই এসেছেন, আরও অনেকে এসেছেন। তারা ঠাকুরকে বলছেন, বেশ হয়েছে, একটা মাতালকে আপনি আশকারা দিয়েছেন, সে আপনাকে যা অপমান করেছে ঠিক হয়েছে, আপনার এইটিই পাওনা ছিল। ঠাকুর হেসে বললেন, আমি এক্ষুনি তার কাছে যাব গো। তারপর তিনি লাটু মহারাজকে নিয়ে সোজা চলে গেলেন গিরিশচন্দ্রের ঘরে। দোতলায় উঠেছেন। গিরিশবাবুর শোবার ঘর, সে ঘরের দরজা বন্ধ। আস্তে আস্তে দরজাটি ঠেলেছেন, ঠেলে মুখটি ঢুকিয়ে বললেন, গিরিশ, আমি এলাম। গিরিশবাবু তড়াৎ করে লাফিয়ে উঠে বললেন, ঠাকুর, তুমি যদি আজ না আসতে তাহলে আমি বুঝতাম তুমি আমার পিতা হওনি। বলে গিরিশবাবু সাষ্টাঙ্গে তার পায়ের উপর পড়ে গেলেন। সেদিন স্বামীজি বাইরে দাঁড়িয়েছিলেন। ঠাকুর গিরিশবাবুকে দুহাত ধরে তুললেন এবং বুকে জড়িয়ে ধরলেন। সেই দিন প্রথম নরেন্দ্রনাথ গিরিশবাবুর পায়ের ধুলো নিয়ে বলেছিলেন, যিশি, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি অতুলনীয়, তোমার কোনো তুলনা নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ লীলার এটি একটি বিশেষ অধ্যায়। সেই লীলার অন্যতম পার্শ্বদ হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। আরেকটি ঘটনার কথা বলে আমি শেষ করব। ঠাকুরের কণ্ঠক্ষত ধরা পড়েছে। তিনি দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে চলে আসবেন চিকিৎসার জন্য। শোনা মাত্র গিরিশচন্দ্র দক্ষিণেশ্বরে গিয়ে হাজির। মদ্যপান করেই সেখানে গেছেন। ঠাকুর তখন কিছুই খেতে পাচ্ছেন না। একটু পায়েস কোনো রকমের চেষ্টা করে খাওয়ানো হচ্ছে। গিরিশ আসামাত্র ঠাকুর তাকে নিজ হাতে পায়েস খাইয়ে দিলেন। গিরিশচন্দ্র হাউ হাউ করে কাঁদছেন, বলছেন, এই আমার ঠোঁট যা কত মদ্যপান করেছে, কত বারাঙ্গনার ঠোঁট স্পর্শ করেছে, আর অবতার শ্রীরামকৃষ্ণ নিজ হাতে আমাকে সেই ঠোঁটে পায়েস খাইয়ে দিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের জন্য এবং মা শারদার জন্য গিরিশবাবু যা করেছিলেন, স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে চিঠিতে জানাচ্ছেন, যিশি যা করছে সন্ন্যাসী সংগঠন বাঁচিয়ে রাখার জন্য তা অকল্পনীয়। গিরিশবাবু তখন বলেছিলেন, ঠাকুরের চিকিৎসার জন্য যদি অর্থের প্রয়োজন হয়, আমার বাড়ির একখানা করে ইট খুলে বিক্রি করে আমি এই খরচা সামলাবো। এই হলেন গিরিশচন্দ্র ঘোষ। যিশি, তোমার কোনো তুলনা নেই। তাই নরেন্দ্রনাথ কথা বলেছিলেন, যিশি, তোমার কোনো তুলনা নেই।
তাই নরেন্দ্রনাথ এ কথা বলেছিলেন।